আমরা আসছিলাম একটা লেবু খেতে, একটা লেবু বাগানে, যেটা হচ্ছে যে ভাইয়ের নামটা কি? মোর্শেদ ভাইয়ের লেবু বাগানে আসছিলাম। মুর্শিদ ভাইয়ের বাগানে দেখতেছি অনেকগুলা গাছ মারা যাইতেছে, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক গাছ, এগুলো মারা যাইতেছে। এগুলা কি কারণে এবং কি সমস্যাটা কি একটু মুর্শিদ ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই একটু বলবেন কি কারণে এইভাবে মারা যাইতেছে? বোঝা যায় শিকড় পচে গেছে, গুড় পচে গেছে, এইভাবে মারা যাইতেছে। আমরা বুঝতেছি না কি সমস্যাটা। কি সমস্যা বুঝতে পারতেছেন না, এইভাবে মারা যাইতেছে। তাতে এই জায়গায় গাছ কতগুলো আছে আপনার? 200 ভিতরে কতগুলা গাছ মারা গেছে? 30-40টা মারা গেছে অলরেডি। 30-40টা অলরেডি মারা গেছে। এই গাছের বয়স কেমন হবে? 4 থেকে 5 বছর। 4 থেকে 5 বছর বয়সী গাছগুলা আপনার 30-40টা গাছ মারা গেছে। আর আমরা যতটুকু জানি এখন বর্তমান লেবুর বাজারটা অনেক বেশি, আর সামনে হচ্ছে রমজানের লেবুর বাজারটা আরো বেশি থাকবে। এখন যদি এই পর্যায়ে গাছগুলা মারা যায় তাহলে তো সেটা আপনার জন্য অনেক দুঃখজনক একটা বিষয়, ক্ষতিকর বিষয়। আচ্ছা, এইগুলা গাছ মারা যায় এর জন্য কোনো কিছু কি ব্যবহার করছিলেন আপনি? ব্যবহার তো করছে আগে পচার বিষ, ছত্রাকনাশক যেটা কয়, এটা হইলো আপনার ওই মেনসার। তারপরে আমরা ব্যবহার করছি হইলো মিস্টার স্টিল, এই ধরনের ছত্রাকনাশক কিছু ব্যবহার করছি, তারপরেও কাজ হয় নাই। আচ্ছা, শিকড়ে আসলে মূলত কয়েকটা আপনার থাকে, যেমন হচ্ছে স্যাপ্রোফাইট থাকে, তারপর হচ্ছে নেমাটোড থাকে। এখন যদি নেমাটোড থাকে, নেমাটোডটা দূর না করলে আপনার হচ্ছে গাছ ঠিকঠাক হবে না। মানে ওর যে রোগটা নির্ণয় করে তারপরে আমরা তার হলো ওষুধটা দিতে হবে। এখন আমি আপনার হলো গাছের শিকড় উঠাইছিলাম, আমি দেখতে পাচ্ছি আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে গোড়াতে আপনার হচ্ছে স্যাপ্রোফাইট আছে এবং কি নেমাটোডের আক্রান্ত আছে। এখন স্যাপ্রোফাইট এবং কি নেমাটোড এই দুইটা দূর না করলে আপনার হচ্ছে গাছ সুস্থ থাকবে না। আর বর্তমান যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে স্যাপ্রোফাইট এবং নেমাটোডের আক্রমণটা বেশি হচ্ছে। এখন আমরা এই স্যাপ্রোফাইট এবং কি নেমাটোড এটার হচ্ছে আপনার মূলত এটা দমনের জন্য যা যা কার্যকারিতা সেটা আপনাকে বলে যাব। তবে দর্শকদের উদ্দেশ্য করে আমি একটু বলে দিই, বেটার হবে। এটা হচ্ছে প্রথম অবস্থায় সে গাছের চতুর সাইড দিয়ে আপনার হচ্ছে একটু রিং করে আপনার হচ্ছে ছাই, যেটা ছাই বলতে হচ্ছে আপনার হচ্ছে আপনার লাকড়ি চুলা দিয়ে যেটা করি সেই ছাইটা, আর হচ্ছে আপনার চুনাটা হচ্ছে 500 গ্রাম চুনা, ছাই এবং কি সাথে হচ্ছে আপনার হচ্ছে রাগবি, যেটা হচ্ছে নেমাটোডের জন্য অত্যন্ত কার্যকরী একটি দানা। এটা আমরা চতুর্থ সাইডে ছিটিয়ে দেব। তারপরে 1-2 দিন পরে আমরা স্প্রে, যেটা হচ্ছে বডি থেকে একদম গোড়া পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে দিব, সেটা হচ্ছে ক্রুজার এবং হচ্ছে প্রোভাক্স এবং কি ক্রুজার দিয়ে এটা ভালোভাবে ভিজিয়ে গোড়া সহ ভিজিয়ে দিব। এটা দেওয়ার কিছুদিন পরে তারপরে আমরা দিব ম্যানসার দিয়ে এটা ভালোভাবে আপনার হচ্ছে করে দেবো, যাতে স্যাপ্রোফাইট গুলা পুরোপুরি দমন হয়ে যাবে। আর হচ্ছে নিচে কীটনাশকও স্প্রে করতে হবে। আচ্ছা ভাই, এখন ভাইয়ের সাথে একটু কথা বলি। এই জায়গায় যে আপনি এইগুলা করছে, মনে হয় আপনি তো আগাছানাশক দিয়েছিলেন। হ্যাঁ, আগাছানাশক দিছি। আচ্ছা, আগাছানাশক জমিতে আপনার হচ্ছে যে কোনো ফসলের জন্য মূল বাধা হচ্ছে আগাছানাশক দমন অবশ্যই করতে হবে। আমি দেখতে পারতেছি আপনি হচ্ছে একদম গোড়া, মানে চতুর সাইড দিয়ে আপনি গোড়ার দিকে আগাছানাশক দিচ্ছেন। এটা কি আপনি প্যারাকোয়াট দিছিলেন নাকি গ্লাইফোসেট দিছিলেন? গ্লাইফোসেট। আচ্ছা, এই জায়গায় প্রথম ভুলটা আপনি করছেন যে গ্লাইফোসেটটা দিচ্ছেন। আপনাদের অবশ্যই আমি দেখাবো, আমি ছবিটা দিয়ে দিব অথবা ভিডিওটা দিয়ে দিব, যে আগাছা আপনার নাশক যদি আমরা গোড়ায় স্প্রে করি সেটা গাছের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে, সেটা আমরা আপনাদেরকে দেখে দিব। আচ্ছা ভাই, আমি আপনার বাগানে আসছিলাম, আশা করি ইনশাল্লাহ আমরা যে ডোজগুলো দিব আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।